বিদেশে পড়তে যেতে স্কলারশিপ পেয়েও শেষ মুহূর্তে ভিসা পাননি বলে যুক্তরাষ্ট্রে যাওয়া হয়নি। এমনকি ইউরোপের অনেক দেশেও এমন ঘটনা ঘটছে অহরহ। শুধু শিক্ষার্থী ভিসাই নয়, বহু দেশ ঘোরা ব্যক্তি কিংবা কাজের জন্য শ্রমিক ভিসাও সহজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠছে। এমনকি ভিয়েতনাম কিংবা ইন্দোনেশিয়ার মতো যে দেশগুলো থেকে সহজেই ভিসা পাওয়া যেত এতদিন, তারাও অনেক ক্ষেত্রে ভিসা দিচ্ছে না বলে জানাচ্ছেন খাত সংশ্লিষ্টরা। অথচ ভারতের পর্যটন ভিসা ছাড়া কার্যত কোনো দেশ থেকেই বাংলাদেশের উপর ভিসা নিষেধাজ্ঞা নেই। তাহলে কেন ভিসা পাচ্ছেন না বাংলাদেশিরা, তার একটি অনুসন্ধান করার চেষ্টা করেছে বিবিসি বাংলা। ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ টোয়াবের সভাপতি মোহাম্মদ রাফিউজ্জামান জানান, ইন্ডিয়া, আরব আমিরাত, কাতার, বাহরাইন, ওমান, উজবেকিস্তান, সৌদি আরব, ভিয়েতনাম এইসব দেশ বাংলাদেশিদের ভিসা দিচ্ছে না। শুধু তাই নয়, থাইল্যান্ডের ভিসা অনেক বেশি সময় নিচ্ছে। সিঙ্গাপুর, মালয়েশিয়ার ভিসার রেশিও কম। ফিলিপাইন অনেক সময় বেশি নেয়। ইন্দোনেশিয়ার ভিসা ফি অনেক। এমনকি অ্যারাইভাল ভিসা দেয়া শ্রীলঙ্কার ইলেকট্রনিক ভিসা হতেও সময় নিচ্ছে 2-3 দিন। 2024 সালের 5 আগস্ট গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর টালমাটাল পরিস্থিতিতে বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা বন্ধ করে দেয় ভারত। দেশটির এই সিদ্ধান্তকে অনেকটা রাজনৈতিক হিসেবে দেখা হলেও ঘোষণা ছাড়াই ইউরোপ, আমেরিকা সহ এশিয়ার অনেক দেশ থেকে সব ধরনের ভিসা পাওয়াই কঠিন হয়ে উঠেছে বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা। পর্যটন ব্যবসায়ীরা বলছেন, এতগুলো দেশের ভিসা নিয়ে এমন জটিলতা খুব বেশি দিনের না। পর্যটন ব্যবসায়ী মহিউদ্দিন সেলিম জানান, যুক্তরাষ্ট্র প্রতি বছরই বাংলাদেশিদের জন্য 5 থেকে 6 লাখ V1, V2 ভিসা দিয়ে থাকে। কিন্তু এই বছর দেশটির দূতাবাস মনে হয় না 2 লাখের বেশি ভিসা দিয়েছে। ইউএস, অস্ট্রেলিয়া ও কানাডা 2023 থেকে 24 সালে বাংলাদেশিদের অনেক বেশি ভিসা দিয়েছে। পাসপোর্টের মেয়াদ যতদিন ততদিন পর্যন্ত ভিসা দেওয়া হয়েছে, কিন্তু এবছর কোনো ভিসা দিচ্ছে না। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সবার আগে দেশের ভিতরে দৃশ্যমান উদ্যোগ নেওয়ার কথা বলছেন বিশ্লেষকরা। একই সঙ্গে কূটনৈতিকভাবে সমস্যা সমাধানেরও পরামর্শ দিচ্ছেন তারা। বিশ্লেষকরা বলছেন, অনিয়মিত পথে বাংলাদেশিদের বিভিন্ন দেশে ঢোকার প্রবণতা আর তা করতে সহজলভ্য দেশের ভিসা নিয়ে অন্য দেশে পাড়ি জমানোর ঘটনা দেশগুলোর প্রশাসনের চোখে পড়েছে। এমনকি কিছু অসাধু ব্যবসায়ী ভ্রমণ ভিসায় বিদেশে লোক পাঠিয়ে শ্রমিক ভিসায় রূপান্তর করেন বলেও অভিযোগ এসেছে, যার কারণে অল্প সংখ্যক মানুষের অনিয়মিত বা আইন বহির্ভূত কাজে যুক্ত থাকার ফলে অনেক বেশি সংখ্যক মানুষকে ভোগ করতে হচ্ছে বলে জানাচ্ছেন বিশ্লেষকরা। একই সঙ্গে সেসব দেশে গিয়ে প্রকাশ্যে কোন্দল বা বিবাদে জড়ানোর ঘটনাও দেশের ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলছে, যার প্রকাশ দেখা যাচ্ছে দেশের ভিসা জটিলতায়। গত বছর ডিসেম্বরে ভারতের ভিসা সীমিত থাকায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর ভিসা সেন্টার দিল্লি থেকে অন্য দেশে সরাতে কূটনীতিকদের অনুরোধ জানিয়েছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। 3 মাস পর মার্চ মাসে ঢাকা থেকেই 9টি দেশের ভিসা প্রক্রিয়া শুরু হয়, কিন্তু সেই দেশগুলো থেকেও ভিসা পাওয়ার ক্ষেত্রে জটিলতা দেখা যাচ্ছে।